একটি আমেরিকান ফুটবল ম্যাচ চলছে। ভিআইপি স্ট্যান্ডে বসে আছে নিকি তার প্রেমিকা জেসকে নিয়ে। খেলা চললেও নিকির মন পড়ে আছে দর্শকদের দিকে। হঠাৎ সে দেখে এক সুন্দরী মেয়ে উঠে আসন ছেড়ে যাচ্ছে। তখন নিকির মাথায় দুষ্টু একটা খেলা আসে। সে জেসকে বলে, চলো বাজি ধরি, কয়জন ওই মেয়ের দিকে তাকায়। কাছেই বসা লি ইউয়ানও এতে যোগ দেয়। সবাই $10 করে বাজি ধরে। শেষে দেখা যায় 7 জন মেয়েটির দিকে তাকিয়েছে, আর এই বাজি জিতে যায় জেস। এরপর লি ইউয়ান নতুন রাউন্ড প্রস্তাব করে, কে পরের ফাউল করবে। যে সাথে না খেললেও নিকি রাজি হয় এবং $1000 বাজি ধরে। ফলাফল নিকির পক্ষে যায়, সে টাকা জিতে নেয়। এরপর লি ইউয়ান আবার বলে, এবার $5000 বাজি ধরি। বাজির শর্ত, খেলোয়াড় পাস দেবে নাকি দৌড়ে নেবে। নিকি পাস বললেও খেলোয়াড় দৌড়ায়। ফলে নিকি হেরে যায়। নিকি ভাবে এখন থামবে, কিন্তু লি ইউয়ান উস্কে দেয়, তুমি তো ভিআইপি লাউঞ্জে বসে আছো, এত টাকাও আছে। 5000 হারালে কি হয়েছে, চল এবার $10,000 বাজি ধরি। নিকি রাজি হয়। সে বলে, পরের পাস ঠিক হবে। কিন্তু প্রতিপক্ষ পাস কেটে নেয়। নিকি এবারও হারল। এরপর রাগে নিকি $50,000 বাজি ধরে। জেস তাকে থামানোর চেষ্টা করলেও নিকি শোনে না। আবারও হার। এইবার নিকি আরও বেপরোয়া হয়ে যায়। সে $1,00,000 বাজি ধরে। লি ইউয়ান মজা করে বলে, তোমার কাছে এত টাকা আছে নাকি? নিকি তখন বড় একটা বান্ডিল টেবিলে ছুঁড়ে দেয়। কিন্তু এই বাজিতেও সে হেরে যায়। বারবার হারতে হারতে সে বলে, আমার কাছে 1 মিলিয়ন আছে, সব বাজি ধরব। এবার বাজির নিয়ম কার্ড খেলা। লি ইউয়ান টানে 5 অফ ক্লাবস। নিকির শুধু 5-এর চেয়ে বড় কার্ড পেলেই হবে। কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। সে টানে 3 অফ হার্টস। যে শতভাগ হয়ে যায়, আর নিকি 1 মিলিয়নেরও বেশি হারায়। সে চুপচাপ জেসের হাত ধরে বেরিয়ে যায়। লি ইউয়ান ব্যঙ্গ করে বলে, মাস্টারের সাথে লাগলে এমনই হয়। ঠিক তখনই নিকি বলে, চলো এবার 2 মিলিয়নের বাজি ধরি। এবার বাজি একটু ভিন্ন। খেলার মাঠে অনেক লোকজন আছে, তাদের মধ্যে একজনের পকেটে ঠিক কোন সংখ্যা লেখা আছে সেটা আন্দাজ করতে হবে। এ যেন একেবারেই অসম্ভব বাজি। লি ইউয়ান রাজি হয়। নিকি বলে, সে ব্যক্তির পকেটে 55 নম্বর লেখা আছে। লি ইউয়ান অবাক হয়ে যায়, এত নির্দিষ্ট করে বলা। সে দ্রুত দূরে দাঁড়িয়ে থাকা লোকটিকে ইশারা দেয়। লোকটি শার্টের ভেতর থেকে একটা কাগজ বের করে সবাইকে দেখায়। সেখানে সত্যিই লেখা আছে 55। সবাই অবাক হয়ে যায়। জেস আনন্দে চোটে জল নিয়ে নিকিকে জড়িয়ে ধরে। আসলে এটা সবই ছিল নিকি ও জেসের পরিকল্পনার অংশ। তারা আগেই লি ইউয়ানকে ফাঁদে ফেলেছিল। প্রথম দিকে নিকি ইচ্ছেকৃতভাবে হেরে যাচ্ছিল, যেন লি ইউয়ান আরও লোভী হয়ে ওঠে। শেষ বাজিতে তাদের সেটআপ করা লোকই মাঠে দাঁড়িয়েছিল, যার পকেটে 55 লেখা ছিল। এইভাবে নিকি 1 মিলিয়নেরও বেশি হারিয়ে আবার 2 মিলিয়ন জিতে নেয়। সব কিছু আসলে ছিল এক নিখুঁত প্রতারণার খেলা, যেখানে জেসও তার সঙ্গী। 3 বছর পর নিকি আবার দেখা যায় এক রেসিং কার টিমের সঙ্গে প্রতারণার পরিকল্পনায়। সেখানে আবার তার সামনে আসে জেস, এবার ধনী মালিক জর্জের সঙ্গী হয়ে। নিকির পরিকল্পনা ভেঙে পড়ে, কিন্তু সে আবার নিজের ফাঁদ ফেলে সব রেসিং টিমকে একই নকল সফটওয়্যার বিক্রি করে মিলিয়ন ইউরো কামায়। শেষে ধরা পড়ে যায় তারা। জর্জ নিকিকে মেরে ফেলতে চায়, তখন তার বাটলার গুলি করে নিকির বুক ভেদ করে দেয়। কিন্তু দেখা যায় ওই বাটলারই আসলে নিকির পালক বাবা। গুলি বুকের পাশে ছুঁইয়ে মেরেছে, যাতে মারা না যায়। তারা পালিয়ে যায়, কিন্তু বাবা সব টাকা নিয়ে নেয়। নিকি ও জেসের হাতে কেবল থাকে জর্জের দামি ঘড়ি। তারা একে অপরের দিকে তাকায়, হাসে, কারণ প্রতারণার হাতের জাদু দিয়ে তারা জানে পৃথিবীর যে কোনো জায়গায় তারা টিকে থাকতে পারবে।